প্রেম করা জায়েজ, বরং মাঝে মাঝে প্রেম করা ফরজ। প্রেম করা জায়েজ আছে কি না, অনেক ইয়াং ছেলেমেয়ের মনের মধ্যে কিন্তু এই প্রশ্নটা ঘুরপাক খায় যে একটা কথা হচ্ছে কি গ্যাস, তোমরা যদি ওরা হুজুর মনে করো তাহলে কিন্তু একদমই ঠিক না। ও কিন্তু হুজুর না, ঠিক আছে? ও কিন্তু একটা রুমের মতো বসায়, যেরকম একটা রুমে বসা, মানে একটা এডিটের মাধ্যমে মাইক্রোফোন লাগাইছে, ওইখানে বাজ দিতেছে। নাহলে টিকটক করে কেউ কি বক্তা হইতে পারে? মানুষ চারটির পড়ালেখা করে কি এলেম অর্জন করে সে হয় বক্তা, আলেম হয়। আর ও হলো ওই যে ঘরের মধ্যে বসে বসে এডিটের মাধ্যমে মাইক্রোফোন একটা লাগায় নিজের বক্তা দাবি করে, হুজুর দাবি করে। আসলে বাংলাদেশে পাগলের অভাব নাই। এই যে দেখলে প্রমাণ পাওয়া যায় যে বাংলাদেশে পাগলের অভাব নাই। বাংলাদেশে খাদ্য, শিক্ষা, বস্ত্র অভাব হলেও পাগলের হবে না। তাহলে আপনারা বলেন, কোনো হুজুর কি বলবে যে প্রেম করা যায়? কিংবা আমার কাছে কোনো প্রেমের অফার আসে, আমার কাছে প্রেমের সম্পর্কে ধারণা আসে, মানে যে একটা ভালো হুজুর যার মধ্যে আলেম জ্ঞান আছে, সে কি কখনো প্রেম সম্পর্কে স্টেজে বসে কথা বলবে যে প্রেম হ্যান ত্যান এ সে এগুলো তো সে বলবে না। ওর মতো ভণ্ড, ওরে ভণ্ড করলে তো ভাই ভণ্ডদের অপমান করা হয়। ওরে কি বলবো, মানে ওরে বলার ভাষা খুঁজে নাই যে রুমের মধ্যে বসে বসে যে এই সমস্ত কিছু, মানে এ তো হুজুরও বলা যায় না এদের ভাই, এদের কি বলবো, ভণ্ডও বলা যায় না। এই সমস্ত কিছু আরো সন্তানের জন্য ভালো ভালো হুজুরকে বদনাম হয়। মানে ও নিজের হুজুর দাবি করতেছে, অথচ ও হুজুর না। অথচ হুজুর গো গেট আপনি হুজুরের মতো, মানে মনে হচ্ছে যে মাহফিলে বয়ান করতেছে, বাস্তবে না। রুমের মধ্যে বসে ওর যা মন চায় ও তাই বলে দেয়। ও পুষ্পা হুজুরের মতো, পুষ্পা হুজুর তো স্টেজে বলে, আর ও হলো ঘরের মধ্যে বসে বসে ওর মনে যা চায় ও তাই বলে। একটা বিষয় ভাইরাল আছে, ট্রেন্ডিং আছে, ওইটা নিয়েও কথা বলবে, তো ও ট্রেন্ডিংয়ে থাকতে পারে। এই ভাই এ তো হুজুর না, এর বললে লাভ কি? বা যদি কেউ ধরে এত তাহলে সোজা হয়ে যেত, এই সমস্ত পাগলাই সব বের হয়ে যাইতো।